শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ওই চাকরিতে থাকেন, বাইরে দেশে আছেন, অনেকেই আমরা একত্রিত হইতে পারি না। এই দুই ঈদে আমরা একত্রিত হইতে পারি, কি বলেন ঠিক কিনা? তাই এখানে কিছু কথা থাকে, কিন্তু যদিও আমাদের সময় থাকে কম, যার কারণে কথা বলার সুযোগ হয় না। তা আপনারা জানিয়ে রাখেন, আমাদের এই মসজিদ আগামীতে ইনশাআল্লাহ এই কিছুদিনের মধ্যেই আমাদের এই মসজিদ ভাঙা হবে, মানে নূতন কাজ এই মসজিদে ধরা হবে। আর আমাদের এই মসজিদ সংলগ্ন আমাদের ঈদের মাঠ হবে, এখানে ময়দান। অতএব আমরা যারা মসজিদে নামাজ পড়ি এই ঈদের নামাজ, এর পরবর্তী বছরে আল্লাহ যদি কবুল করেন, কবুল তো অবশ্যই করেছেন, আমাদের আবার ময়দানে আমরা নামাজ পড়তে পারবো। যারা বিভিন্ন জায়গায় ময়দানে নামাজ পড়ে, অনেকেই বলে যে এই মসজিদে আমরা নামাজ পড়ি, অথচ বিভিন্ন আশেপাশে যারা আছে তারা ময়দানে নামাজ পড়ে, মসজিদ সংলগ্ন ময়দান। আমাদেরও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে মসজিদ সংলগ্ন আমাদের ময়দান হবে, এবং অলরেডি আমাদের মাটি ভরাটো হয়ে গেছে। আর আমাদের এই পাশাপাশি এবার এই মসজিদে যেহেতু কাজ হবে, এই জন্য ওই ওখানে দেখেন যে আমরা ওই দুইটা চাল বানানো হয়েছে, করানো হয়েছে, ওইখানে আমরা বাকি মসজিদের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওইখানে আমাদের নামাজ হবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজ ওইখানে হবে। এইটা আপনাদেরকে জানাই দিলাম। আর হলো যেখানে আমাদের যে এই কাজ হবে, এই কাজের সাথে অনেকের মন আছে, কিন্তু আমরা না জানানোর কারণে হয়তো ওটা উপলব্ধি হয় না। আমরা যারা চাকরি বাকরি করি, দেখা যায় যে কাজ নিতে বস এইটুকুনি পর্যন্ত, কিন্তু আপনারা যদি মনে করেন যে স্বেচ্ছায় আমরা এই কাজের সাথে জড়িয়ে থাকবো, এটা তো আসলে সরকার জারিয়া, কেমন পর্যন্ত এই সব আপনার নামায় আমলে নেট পাইতে থাকবেন, বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমি আর আপনি পাবো না, আমি যদি দান করি, আমার পরিবার পরিজন যারা আছে হায়াতে, যারা মৌতে অর্থাৎ যারা কবরবাসী, এরা পাইতে থাকবে, যারা সামনে যারা এই যে এখন প্রজন্ম, এরা পাইতে থাকবে, পরবর্তী প্রজন্ম পাইতে থাকবে। এইভাবে করলে একবারে কিয়ামত পর্যন্ত আপনার আর আমার নামায় আমলে সরকার জারিয়া এর সব চাইতে থাকবে, বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ এই সুযোগটা কেন করে দিয়েছেন? এই জন্য যে আমরা যে আমল করি, আমরা যে কাজ করি, এই কাজের দ্বারা পার পাবো এরকম কোনো গ্যারান্টি নাই। আছে কি বলেন? গ্যারান্টি কি আছে? আমরা যে গুনাহ করি নাই এমন কোনো কেউ বলতে পারবো যে আমরা নিষ্পাপ, আমরা বেগুনা বলতে পারবো? অর্থাৎ আমরা গুনাহ করেছি সবাই কম বেশি, কেউ কম কেউ বেশি, কিন্তু এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আল্লাহ পাক এই সমস্ত সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আর যেমনিভাবে আমরা মাহে রমজানে এই নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজ, দেখেন যত কষ্ট থাক, আমরা কিন্তু মসজিদে যাই, জামাতে নামাজ পড়ছি, কি বলেন? পড়িলেই যারা চাকরি করেন তারাও কিন্তু নামাজ পড়ছেন। আর এই যে সিয়ারির সময় কষ্ট করি আমরা, কিন্তু এই যে বড় রাতে খানা খাইছি, আবার আমাদের নিজের থেকে উপলব্ধি হয়েছে যে তাহাজ্জুদ নামাজ পড়েছি, এবার অন্যান্য আমল করছি, এবার করছি না, কিন্তু এইটা কিন্তু আমাদের যেহেতু রমজান মাস ট্রেনিং মাস আল্লাহ পাক ঘোষণা করেছেন, বাকি 11 মাসও যেন আমরা এইভাবে চলিয়ে যাইতে পারি, এই জন্যই আল্লাহ পাক মাহে রমজানে এই রকমের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সারা বছর, অর্থাৎ সারা বছরই না, শুধু এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেন এরকমের আমল আমরা করে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ।